হাই, আমি বিশ্বজিৎ মণ্ডল আর তোমরা দেখছো ফেস মুভি। আগের দিনকে আমরা থার্মোডাইনামিক্স থেকে কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করেছি, এমসিকিউ। তোমরা জানো এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, নিট জেই, এমএসসি, এসএলএসটি সব কিছুর জন্য। সুতরাং আজকে আমরা থার্মোডাইনামিক্সের রিমেনিং কোশ্চেন, তার সাথে কারেন্ট থিওরি অফ গ্যাসের আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। প্রথমে আমি সেগুলো চলে আসি। 1 নম্বর কী বলেছে, ইফ QEW denotes heat added, change in internal energy and work done in a closed cyclic process, then E is equal to 0, Q is equal to 0, W is equal to 0, Q is equal to W is equal to 0। তোমরা প্রত্যেকেই জানো যে কোনো একটা সিস্টেম যখন চক্রীয় প্রক্রিয়া সম্পন্ন করে, অর্থাৎ সাইক্লিক প্রসেস কমপ্লিট করে, তখন সিস্টেমের টোটাল ইন্টারনাল এনার্জি জিরো হয়ে যায়। কেন জিরো হয়ে যায়? কারণ ইন্টারনাল এনার্জি একটা স্টেট ফাংশন, কোনো পাথ ফাংশন নয়, পাথের উপর ডিপেন্ড করে না। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? যে স্যার এ হবে, ইজ ইকাল টু 0, টোটাল ইন্টারনাল এনার্জি 0। কোশ্চেন নাম্বার 2তে চলে আসি। এ মনোঅ্যাটমিক গ্যাস ইজ সাপ্লাইড দ্য হিট কিউ ভেরি স্লোলি কিপিং দ্য প্রেশার কনস্ট্যান্ট। একটা মনোঅ্যাটমিক গ্যাস কী করা হয়েছে, ঠিক আছে, তাকে হিট দেওয়া হয়েছে প্রেশার কনস্ট্যান্টে দিয়ে জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস উইল বি 2/3 ইন্টু কিউ, 3/5 ইন্টু কিউ, 2/5 ইন্টু কিউ, 1/5 ইন্টু কিউ। এই 4টা অপশানস রয়েছে, তোমাদেরকে দেখতে হবে যে ওয়ার্ক ডানটা কী হচ্ছে। তাহলে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে আমরা কী জানি, আমরা লিখতে পারি, দেখো যে dq ইজ ইকাল টু du প্লাস dw। আমাদেরকে dw জানতে চেয়েছে, তাহলে dw সমান কি লিখতে পারি, dq মাইনাস du। এখন ঘটনা হচ্ছে, দেখো যে কনস্ট্যান্ট প্রেসারে হিট সাপ্লাই করা হয়েছে, তাহলে এটাকে আমরা কীভাবে সাজাতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি dq অ্যাট p। আর তোমরা প্রত্যেকে জানো যে ডেল্টা ইউ কনস্ট্যান্ট ভলিউমে ডেল্টা ইউটাকে কীভাবে রিপ্লেস করতে পারি, যে স্যার ডেল্টা কিউ অ্যাট ভি লিখতে পারি। তাহলে কী পেলাম, ডেল্টা ডব্লিউ সমান ডেল্টা কিউ পি মাইনাস ডেল্টা কিউ ভি। অর্থাৎ ইন্টারনাল এনার্জি, চেঞ্জের ইন্টারনাল এনার্জিটা সিস্টেমের উপরে যে কনস্ট্যান্ট ভলিউমে তাপ দেওয়া হয় তার সঙ্গে সমান হয়। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখবো। দেখো ডিডব্লিউ সমান ডেল্টা কিউ পি, এটাকে কমন নেবে, একটু মনে থাকবে। তাহলে উপরে কী পাচ্ছি আমরা, ডেল্টা কিউ বাই ডেল্টা কিউ অ্যাট পি। দেখো এটা কমন নিয়েছি আমরা, তাহলে এটা ভি ছিল, ভি থাকবে, হচ্ছে। এখন দেখো এটার ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে যে কিউ অ্যামাউন্ট অফ হিট দেওয়া হয়েছে, তাহলে ক্যাপিটাল কিউ বসিয়ে দাও। আর এর মধ্যে ব্র্যাকেটের মধ্যে দেখো ডেল্টা কিউ অ্যাট ভি, ডেল্টা কিউ অ্যাট পি, এটা হচ্ছে সিভি, এটা হচ্ছে সিপি, তাহলে সিভি লিখে দাও, আর এটা হচ্ছে সিপি। এখন মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সিপির মান কত হয়, 5/2 ইন্টু আর হয়, এবং তোমার সিভির মান কত হয়, 3/2 ইন্টু আর হয়। তাহলে ভ্যালুগুলো একটু পুট করে দাও। তাহলে 1 মাইনাস 3/2 ইন্টু আর ডিভাইডেড বাই 5/2 ইন্টু আর, এটাকে ক্যালকুলেট করো। তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে 1 মাইনাস 3/5। তাহলে এটাকে আমরা যেটা পাচ্ছি কিউ ইন্টু 2/5। তাহলে আমাদের দেখো এখানে অপশান সি, তাহলে সিটা হচ্ছে অ্যান্সার। আমরা কী পেলাম, ওয়ার্ক ডান 2/5 ইন্টু কিউ, অপশান সি অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3 চলে আসি। দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ হাইড্রোজেন মলিকুলস অ্যাট 300 কেলভিন ইজ ক্যাপিটালি অ্যাট দ্য সেম টেম্পারেচার দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ অক্সিজেন মলিকুল উইল বি। এ বলেছে কি E/4, বি বলেছে E/16, সি বলেছে ই, ডি বলেছে 4 ইন্টু ই। এখন তোমরা প্রত্যেকে জানো যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ এ হাইড্রোজেন মলিকুলস অ্যাট 300 কেলভিন ই। এবার অক্সিজেনের জিজ্ঞাসা করেছে সেম কন্ডিশন, অর্থাৎ সেম টেম্পারেচার, তাহলে কী হবে, এনার্জিটা একই থাকবে স্যার, তাই না? এনার্জি কোনো রকম চেঞ্জ হবে না, কারণ কি আমরা টেম্পারেচারের যে রিলেশান থেকে এনার্জি রিলেশান জানি, ইকে সমান 3/2 ইন্টু RT, এটা 1 মোলের জন্য। আর যদি আমরা একটা মলিকুলের কথা বলি 3/2 ইন্টু, সেক্ষেত্রে কেটি হয়ে যায়, তাই না? এটাকে আমরা যদি একটা মলিকুলের জন্য ভাবি, তাহলে সেক্ষেত্রে আমাদের কী লিখতে পারি, 3/2 ইন্টু কেটি লিখে আমরা। তা আমাদের এখানে অ্যান্সার তাহলে কোনটা হবে, ই, বোঝা যাচ্ছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, ফর এ গ্যাস অ্যাট টেম্পারেচার টি রুট মিন স্কোয়ার ভেলোসিটি VRMS, আর মোস্ট প্রবাবল ভেলোসিটি বলেছে VMP, অ্যান্ড দ্য অ্যাভারেজ স্পিড VAV, ওবে দ্য রিলেশনশিপ। এখন 4টে দেখো রিলেশান দেওয়া আছে, অর্থাৎ VRMS, ভি মোস্ট প্রবাবল, ভি অ্যাভারেজ, এই 3টের মধ্যে রিলেশান দেখতে হবে কোনটা রাইট হবে। এখন দেখো আমি এই এক্সপ্রেশনগুলো একটু লিখছি, একটু মুখস্থ রাখতে হবে।
দেখো VRMS এর ভ্যালুটা কত হয় 3RT/M। এটাকে আমরা স্মল m দিয়ে লিখতে পারি, সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে দেখো VRMS সমান 3kT/m, রুট ওভার অফ 3kT/m, সেটা আমাদের বোলম্যানস কনস্ট্যান্টে লিখতে পারি। আমরা এখন 3RT/m এই হিসাবে লিখছি। আর তাহলে VMP এটা কত পাই 2RT/m আন্ডার রুট 2RT/m, মনে থাকবে। তারপরে আমাদের বাকি থাকলো ভি অ্যাভারেজ সমান 8RT/π ইন্টু M। তোমাদের প্রত্যেককে বলেছি আগে যে এটাকে আমরা হয় কে এর ফরম্যাটে লিখবো, অর্থাৎ বোলম্যানস কনস্ট্যান্টের ফরম্যাটে, সেক্ষেত্রে স্মল m হয়। তাহলে দেখো এই ডেটাগুলো থেকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে VRMS ভ্যালু হচ্ছে √3, এখানে দেখো √2 আছে, ঠিক আছে। এখানে হচ্ছে 8/π থাকবে, এখানে আন্ডার রুট 8/π। এটাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুটা VRMSটা সব থেকে বেশি, তারপরে ভি অ্যাভারেজ, তারপরে এখানে VMP, কারণ কি এটা √3, এটা তোমার মোটামুটি 2.5 আসবে, এটা 2, মনে থাকবে। তাহলে আমাদের কোনটা অ্যান্সার হবে VRMS, ভি অ্যাভারেজ, VMP, তাহলে অ্যান্সার বি, মনে থাকবে। পরের প্রশ্নে চলে আসি। কোশ্চেন নাম্বার 5, at 0 degree Celsius the density of a fixed mass of a gas divided by pressure is x. At 100 degree Celsius the ratio will be। দেখো এখানে বলেছে at 0 degree Celsius ডেনসিটি অফ এ ফিক্সড মাস, একটা ফিক্সড মাসের ডেনসিটি তাকে ডিভাইড করছে কি দিয়ে, গ্যাসের প্রেশার দিয়ে। সেই রেশিওটা দেওয়া আছে ডেনসিটি বাই প্রেশারের ডেনসিটি, ঠিক আছে। এখানে ডেনসিটি আর প্রেশারের রেশিও বলে দিয়েছে এক্স। অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদেরকে জানতে চাইছে 100 ডিগ্রি সেলসিয়াসের রেশিওটা কী হবে, সেক্ষেত্রে ডেনসিটি বাই প্রেশার। চারটা অপশান দেওয়া আছে, এক্স দেওয়া আছে প্রথমটা, পরেরটা দেওয়া আছে 273/373 ইন্টু এক্স, 373x ডিভাইডেড বাই 273, 100/273 ইন্টু এক্স। তাহলে আমাদের দেখো এটা সলিউশন করার জন্য আমরা আইডিয়াল গ্যাসের ইকুয়েশনকে কাজে লাগাবো, পিভি সমান n ইন্টু আর ইন্টু টি। তাহলে n সমান কি লিখতে পারি আমরা, স্মল m বাই ক্যাপিটাল M লেখা যায়, স্যার অবশ্যই লেখা যাবে, তাই না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো এখানে লিখতে পারি পি সমান, দেখো এই ভিটাকে যদি আমরা এই নিচে নিয়ে যাই তাহলে স্মল m বাই ভি মানে রো লিখতে পারি, রো বাই, দেখো এই এমটা তো ছিল, থাকবে এখানে আরটি লিখলাম, মনে থাকবে। তাই রোটাকে নিচে নিয়ে চলে আসি, পি বাই রো সমান R/m ইন্টু টি। এখন দেখো ডেনসিটি বাই প্রেসার বলেছে, তাহলে একটু সাজিয়ে নিলাম, ডেনসিটি বাই প্রেসার সমান কি লিখতে পারি, তাহলে এমটি, দেখো এটা আমাদের আরটি এখানে ওপরে ছিল মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, তাহলে এটা লিখতে হবে আমাদেরকে m/RT। এখন দেখো এই রো বাই পি অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াসটা বসাই, তো এটার সমান কী লিখবো m/R, এটা কেলভিনে নিয়ে যাও তাহলে 273। এবার দেখো এই রেশিওটা বলেছে আবার এক্স, এটা এক্সের সঙ্গে সমান, তাহলে এখান থেকে কী লিখতে পারি m/R সমান 273 ইন্টু এক্স, এটা বসে রাখি। এবার সিমিলারলি যদি আমরা বলেছি অঙ্ক বলেছে 100 ডিগ্রি সেলসিয়াসে করতে হবে, তাহলে এখানে দেখো রো বাই পি অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কী লিখবো এখানে, ঠিক সেম এই ইকুয়েশন থেকে লিখবো আমরা m/R ইন্টু 373। এখন দেখো টি এর মানটা বলেছে 100 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে নিয়ে গেলাম, এখন m/R এর মান অলরেডি আমরা বের করেছি 273x, বসিয়ে দাও, মনে থাকবে। তাহলে আমাদের অ্যান্সার চলে এলো 373 এলো, m/R এর মানটা বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের কোন অ্যান্সারটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে বি 273/373, বি অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, দ্য মিন ফ্রি পাথ ফর এ গ্যাস উইথ মলিকুলার ডায়ামিটার ডি অ্যান্ড নাম্বার ডেন্সিটি n ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ। দেখো এখানে অ্যান্সার এ দেওয়া আছে 1/√2 n পাই ডি, 1/√2 n পাই ডি স্কোয়ার, 1/√2 n স্কোয়ার পাই ডি স্কোয়ার, 1/√2 n স্কোয়ার পাই স্কোয়ার ডি স্কোয়ার। দেখো এই ধরনের অঙ্ক করার জন্য মিন ফ্রি পাথ আর ডায়ামিটার অফ দ্য মলিকুল এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এখানে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে বি, √2
n পাই ডি স্কোয়ার। এটা মুখস্থ রেখে অঙ্ক করা যায় আমাদেরকে, তাই না? আমাদেরকে অঙ্ক করতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 7 চলে আসি। দেখো কোশ্চেন নাম্বার 7 হচ্ছে এ কার্নোট ইঞ্জিন has efficiency 1/5, efficiency becomes 1/3 when temperature of sink decreased by 50 Kelvin. What is the temperature of the sink? একটা কার্নোট ইঞ্জিন রয়েছে, সেই কার্নোট ইঞ্জিনের প্রথমে এফিসিয়েন্সি দেওয়া আছে, তারপরে টেম্পারেচার ফল করানো হচ্ছে। কার টেম্পারেচার? সিঙ্কের টেম্পারেচার। কত কেলভিন? 50 কেলভিন দিয়ে জিজ্ঞাসা করছে সিঙ্কের টেম্পারেচার তাহলে কত ছিল। দেখো এই ধরনের অঙ্ক সলভ করার জন্য তোমাদেরকে কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি ফর্মুলা জানতে হবে। তাহলে এফিসিয়েন্সি ফর্মুলা কি জানি আমরা? 1 - T2/T1, যেখানে T2 সোর্স সিঙ্কের টেম্পারেচার, T1 সোর্স, এটা হচ্ছে তোমার এখানে এফিসিয়েন্সি। তাহলে ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা কি জানি? প্রথমে দেখো কন্ডিশন দেওয়া আছে এফিসিয়েন্সি কত? 1/5। এটার সমান লিখতে পারি আমরা এটা। দেখো এবারে আমরা T2/T1 সমান কি লিখছি? দেখো 1 - 1/5, তার মানে 4/5। তাহলে এখান থেকে তোমরা T1 সমান বের করে রাখতে পারো। তাহলে 5T2/4। আবার সেকেন্ড কন্ডিশন কি বলেছে? এটা জায়গায় কত হবে? 1/3, আর এখানে টেম্পারেচারটা কত কেলভিন কমানো হয়েছে? 50 কেলভিন বাই T1। দেখো আমরা এখানে T1 এর ভ্যালুটা এখানে পুট করব, মনে থাকবে? তাহলে T2 - 50 ডিভাইডেড বাই 5/4 ইন্টু T2। তাহলে এটা ক্যালকুলেশন দেখো এখানে লিখে দাও 1/3। তাহলে 1 মাইনাস, এখানে দেখো T2 আর নিচে T2 আছে, ক্যান্সেল হয়ে যাবে, 5/4 আছে, 4টা পুরো উঠে যাবে, লেখা যায়। আর দেখো এই মাইনাস কিন্তু এখানে একটা প্লাস লিখতে হবে, হ্যাঁ? তাহলে আমরা এখানে প্লাস লিখে দিলাম। আর নিচে দেখো এখানে, তাহলে এটাকে তোমরা উপরে সাজিয়ে উপরে নিয়ে চলে যাও। এখানে যদি আমরা ক্যান্সেল করে দিই, এটা 10 চলে আসবে, এটা তাহলে 40 চলে আসবে, ঠিক আছে? 40/T2। তাহলে এটা আমাদের মাইনাস করে 1/5 পাবো। তাহলে একদম সাইড চেঞ্জ করে নিলাম। তাহলে এটা করলে আমাদের 2/15 এলসিএম আসবে এখানে। এখানে তোমার 15 এলসিএম আসবে এখানে। তাহলে 5 - 3, ঠিক আছে? কেলভিন, কিন্তু অ্যান্সার কত আছে আমাদের? 300 কেলভিন। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের এলো সি, মনে থাকবে? দেখে নাও। তাহলে এই হচ্ছে আমাদের সলিউশন, মনে থাকবে? এই হচ্ছে সলিউশন। এই সলিউশনটা আমাদের নিট, যেই, তারপরে তোমার এমএসসি, এসএলএসটি যারা পরীক্ষা দিচ্ছ, যেটা পরীক্ষা দিচ্ছ সবকটার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।